আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে হজের নিয়তের পাশাপাশি হজের নিয়তের পরে মক্কা পর্যন্ত আসার যত পদক্ষেপ ছিল আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের আসার প্রত্যেকটা পদক্ষেপকে আল্লাহ রব্বুল আলামিন ক্রিয়াশীল করেছেন এবং সবকিছুর পরে আমরা আসার তৌফিক পেয়েছি এবং উমরা সম্পন্ন করারও তৌফিক পেয়েছি এবং হজের জন্য হজের পূর্ব প্রস্তুতির জন্য সঠিকভাবে হজ আদায়ের জন্য প্রস্তুতিমূলক মুজাকারার মজলিসে বসার তৌফিক পেয়েছি। এই জন্য শুকরিয়া কৃতজ্ঞতা উপলব্ধির সাথে অন্তরের অন্তঃস্থল থেকে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য আলহামদুলিল্লাহ। শুকরিয়া অনেক বড় একটা বিষয়। এটা শুধু এরকম নয় যে আমি মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বললাম, এতটুকুই নয়, বরঞ্চ নিয়ামতটাকে অনুভব করা যে আমি এই নিয়ামতটা পেয়েছি। কারণ আমাদের মধ্যে এমনও হাজি আছেন যারা কয়েকবার চেষ্টা করে ইতিপূর্বে আসতে পারেন নাই, আল্লাহ তাআলা কবুল করেননি। আমাদের মধ্যেই আছেন, আল্লাহ তাআলা এই বছর কবুল করেছেন। এই জন্য এই নিয়ামতটাকে বোঝা এবং আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায়ের জন্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে নির্দেশ দিয়েছেন শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, ইয়া মুসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি, তোমাকে আমি আমার রিসালাতের জন্য, আমার বার্তা বহন করার জন্য তোমাকে আমি নির্বাচন করেছি। ফাখুয মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন, সুতরাং আমি তোমার উপরে যেটা প্রত্যাদেশ করি সেটাকে তুমি ভালোভাবে গ্রহণ করো, আঁকড়ে ধরো এবং তুমি শাকিরিন তথা কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হও। কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া, এটা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এভাবেই পরিচয় দিয়েছেন যে ইন্নাহু কানা আবদান শাকুরা, সে ছিল একজন শুকরগুজার বান্দা। জন্য শুকরিয়া আদায় করা এটা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সিফাত, তাদের গুণ, এবং তাদেরকে শুকরিয়া আদায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে তোমরা কৃতজ্ঞ বান্দা হও। জন্য আমরা যখন শুকরিয়া আদায় করব, এই নিয়ামতগুলো